লাল কার্ড দেখার পরও ছিলেন মাঠে। প্রতিপক্ষের খেলোয়াড়ের ইনজুরিটা দেখে সে সুস্থ হওয়ার পর ছেড়েছেন মাঠ। প্রেস পাসিংয়ে দিশেহারা একদিন, এর সাথে আবার ফুল ব্যাকেও ভুগেছে দল। মরার উপর খাড়ার ঘা হয় এনজো ফার্নান্দেজের লাল কার্ড। শেষ দিকে আলমাদার এক গোল হাফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা। তবে ভুলে যাওয়ার মতো এক ম্যাচ কাটিয়েছে আলবিসেলেস্তারা। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ভুল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেষ 7 ম্যাচে 1 জয়, সাথে হার 3 ম্যাচে সেই কলম্বিয়া দল এবার প্রায় হারিয়েই দিয়েছিল আর্জেন্টিনা দলকে। যেই আর্জেন্টিনা দল বি সারির দল নিয়েও অ্যাওয়ে ম্যাচে চিলিকে হারিয়ে এসেছে, তার আগের ম্যাচে ব্রাজিলকে দিয়েছে 4 গোল। বিশ্বকাপ বাছাই পর্বে আছে সবার শীর্ষে, আছে ফর্মে চূড়ান্তে, সেই দলকেই প্রায় নাকানি চুবানি খাইয়েছিল কলম্বিয়া দল। কলম্বিয়ার বিপক্ষে সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান ভালো নয় আর্জেন্টিনার। এই ম্যাচেও তারা করল সেই ভুল। আর্জেন্টিনার বিপক্ষে একই ফরমেশনে কলম্বিয়া দল, কিন্তু তার সাথে যুক্ত আছে প্রেসিং। একই সাথে উইংকে কাজে লাগানোর চেষ্টা কলম্বিয়া দলের। কলম্বিয়ার বিপক্ষে সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান ভালো নয় আর্জেন্টিনার। তাগলাফিকো না থাকায় মলিনা, মেদিনাদের নিয়ে দুর্বল হয়ে যায় আর্জেন্টিনার ফুলব্যাক। সুযোগ কাজে লাগায় কলম্বিয়া, বিশেষ করে একা যেভাবে এসে 3 থেকে 4 জনের ভেতর থেকে গোল করে আর্জেন্টিনার ডিফেন্সে দুর্বলতা প্রতীয়মান হয় সেখানেই। লিওনেল মেসি ফিরলেও সেরা ছন্দে ছিলেন না। মেসিকে সহযোগিতার জন্য ডান দিকে শুরুর দিকে আলমাদা ছিলেন অনেকটা নিষ্ক্রিয়, যদিও শেষ দিকে আলমাদাই হন হর্তাকর্তা। কিন্তু মেসির সাথে খেলার ধরনে মিল এই তারকার, ফলে দুই দিকেই গেম কন্ট্রোলের চেষ্টা আর্জেন্টিনা দলের, যা দলের কুইক কাউন্টার বা আক্রমণ এনে দিতে পারেনি। এদিন পাসিংয়ে আপ টু দ্য মার্ক ছিল না আর্জেন্টিনা দল। এছাড়া বারবার অফসাইডের ফাঁদেও পড়ে তারা। বিপরীতে প্রতিপক্ষের আক্রমণ ভাগ ঠেকাতে কার্যত কৌশল ছিল না তাদের। তবে এমির কল্যাণে কারো ব্যক্তিগত নৈপুণ্যে একাধিক গোল হজম করতে হয়নি আর্জেন্টিনা দলকে। তবে এর ফাঁকে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টই হয়ে থাকে 71 মিনিটে। বল দখলের লড়াইয়ে বেশ বিপজ্জনকভাবে পা ওঠান এনজো ফার্নান্দেজ। সেই পা বলে না লেগে যায় প্রতিপক্ষের গায়ে, ফলে মারাত্মক আহত হয়ে পড়ে যায় সেই খেলোয়াড়। এই ঘটনায় সিদ্ধান্ত দিতে দেরি হয়নি রেফারির, লাল কার্ড দেখান এনজো ফার্নান্দেজকে। লাল কার্ড খেয়ে তেমন প্রতিবাদ করেননি এই চেলসি মিডফিল্ডার, বরং মাঠে উপস্থিত থেকে খোঁজ নেন সেই খেলোয়াড়ের। একদম চূড়ান্তভাবে উঠে দাঁড়ানোর পর ত্যাগ করেন মাঠ। মাঠে থেকে এমন দৃষ্টান্ত যেন আর্জেন্টিনাকে পজিটিভভাবেই রাখে ম্যাচে। সবকিছু মিলিয়ে যেন হতাশার একটা দিন আর্জেন্টিনা দলের, যে দিনটা দ্রুত ভুলেই যেতে চাইবে তারা। তবু স্বস্তির জায়গা, হতাশার দিনেও 1 পয়েন্ট নিয়ে বাড়ি যেতে পেরেছে তারা, হারায়নি যে সবকিছুই।